হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো দেখার অনুরোধ রাখলাম তোমাদের কাছে। তো চলো আমি আগে আলুটা ভেজে নিয়েছি। ও সরি সরি, বলাই হয়নি তো তোমাদের আজকের আমি কি বানাতে যাচ্ছি। এটা আমি দই মুরগি বানাচ্ছি। দই মুরগিতে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু জাস্ট গ্রেভি করার জন্য আর বাড়ানোর জন্য আলুটা দিয়েছি। তো আলুটা ভেজে নিয়ে ওই তেলেতেই আমি একটু বেরেস্তা ভেজে নিয়েছি। বেরেস্তা ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি এতে অ্যাড করে নিয়েছি ঘি। ঘি দেওয়ার পর একটা সুন্দর স্মেল বেরোনোর পর আমি এর মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা অ্যাড করেছি আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। এবার যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন আমি এতে আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি পরের মশলাটা দেব। চলো। তো এবার দেখছো আমার এতে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা। আবারও আমি ভালো করে নাড়তে থাকবো। নাড়তে যখন এর থেকে তেল ছাড়বে তখন আমি এর মধ্যে আদা বাটাটা অ্যাড করে দেব। তো তারপর যখন তেল ছেড়ে দিয়েছে, ভালো মতন কষানো হয়ে গেছে, এরপর আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এতে সামান্য হলুদ, খুবই সামান্য হলুদ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। তোমরা চাইলে এর থেকে কমও টাইম নিতে পারো। এরপর আমি কষতে কষতে এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সবই পরিমাণ মানে খুবই অল্প অল্প দেবো, তবে জিরের থেকে ধনে গুঁড়োটা একটু বেশি দেবে। এরপর আমি দিয়ে দেবো শাহি গরম মশলা। এবার আমি আবার ভালো করে কষতে থাকবো। মাংসটা কষার ওপরেই টেস্ট নির্ভর করছে। তো দেখলে কষতে কষতে যখন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আবারও আমি ভালো করে কষতে থাকবো, ঢাকা দিয়ে দিয়ে কষবো। এরপর আমি দিয়ে দেবো সেই আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা এর মধ্যে অ্যাড করব। বেরেস্তা অ্যাড করে আবারও আমি কষতে থাকবো, ঢাকা দিয়ে দিয়ে। তো তারপর যখন দেখব এর থেকে বেশ ভালো মতন তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন আমি, আর জলটাও একটু মরে গেছে, যতটা তোমরা জল খাবে ততটাই রাখবে, তাই এর মধ্যে আমি অ্যাড করে দেবো গোলাপ জল আর কেওড়া জল। তো রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর এক কমেন্ট করে দিও। সাথে থেকো। টাটা, বাই।